আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের যাদের ডায়াবেটিস আক্রান্ত হয়ে গেছি অথবা যাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ প্রি ডায়াবেটিক কন্ডিশনে আছি, অর্থাৎ ডায়াবেটিস যেকোনো মুহূর্তে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারি। তো এই ধরনের পেশেন্ট বা রোগীদের শরীরে অনেক ধরনের স্কিন প্রবলেম বা স্কিন চেঞ্জেস গুলো দেখা যায়। চর্মরোগে বিভিন্ন চর্ম রোগ বা স্কিনে বিভিন্ন ধরনের সিমটম দেখা যায়। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে এই পরিবর্তনগুলো শুধু ডায়াবেটিস না, অন্যান্য অনেক রোগের ক্ষেত্রেই এটা দেখা যায়। অর্থাৎ এটা প্যাথোগনোমোনিক সিমটম না। অর্থাৎ শুধুমাত্র এই সিমটমটা থাকলেই ডায়াবেটিস এরকম বলা যাবে না। তবে ডায়াবেটিস রোগীদের এই সিমটমটা প্রায়ই দেখা যায়, অথবা যাদের ডায়াবেটিস হবে অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স অলরেডি ডেভেলপ করেছে তাদের ক্ষেত্রে সিমটমগুলো দেখা যায়। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সিমটমগুলো থাকলে আমরা অবশ্যই চিকিৎসা করব, এবং তার আগে আমরা ডায়াগনোসিস করব যে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা। অর্থাৎ আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স টেস্ট করে চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিব। তো চলুন আমরা দেরি না করে আমরা সিমটমগুলোতে যাই। ঠিক আছে? তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমরা অনেকগুলো সিমটম বলবো, মনোযোগ দিয়ে সবগুলো শুনবেন, কারণ আমরা ব্যাখ্যা দিব এবং প্রত্যেকটা কেন হচ্ছে এবং কি কি ভাবে এটা সমাধানে যেতে পারি সেটাও সংক্ষেপে বলবো। তো ভিডিওটি সম্পূর্ণ না টেনে সাথেই থাকবেন। তো প্রথম যে সিমটমটি বলতে চাই সেটা হচ্ছে আমাদের অনেকের ড্রাই স্কিন, অর্থাৎ স্কিন খুব রুক্ষ হয়ে যায়, স্কিনে ইচিং হয় বা চুলকায়। ঠিক আছে? তো এটা যদি হয় তাহলে এটার কারণ কি? যাদের ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজ বেশি থাকে, এবং গ্লুকোজ থাকলে কি হয় আমাদের লস অফ বডি ফ্লুইড, হ্যাঁ, গ্লুকোজ যখন বেরিয়ে যায় ইউরিনের সাথে তখন ফ্লুইডও বেরিয়ে যায়। তো ফ্লুইড বেরিয়ে গেলে আমাদের স্কিন রুক্ষ হয়ে যায়, ড্রাই হয়ে যায়। তো ড্রাই হয়ে গেলে কি হয়, তখন স্কিনগুলো ফেটে যায়, বা ময়েশ্চারাইজ কমে যায়, ইচিং করে, চুলকায়। এছাড়া আরেকটা জিনিস হয় প্যাথোলজিতে, সেটা হচ্ছে যদি আমাদের সেলের মধ্যে গ্লুকোজ বেড়ে যায় তাহলে সেল অয়েল প্রোডাকশন কম করতে পারে। অয়েল প্রোডাকশন না হলে তো কি হয়, সে ময়েশ্চারাইজ করতে পারে না। তো ময়েশ্চারাইজ না করতে পারলে সে চুলকায়, সেলগুলো মানে ড্রাই হয়ে যায়, এখানে চুলকায়, ফেটে ফেটে যায়, ফ্ল্যাকি হয় এবং ফ্ল্যাকি প্যাচ দেখা যায়। তো এইভাবে এই সমস্যাগুলো আমরা ডায়াবেটিস রোগীদের বা ইনসুলিন রেজিস্ট্যান্স আক্রান্ত রোগীদের দেখি। তো এটা থেকে এরকম সিমটম থাকলে আমাদেরকে একটা টেস্ট করতে হবে। সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য আমাদের হোমায়ার যে টেস্টটা, এটা করে নিশ্চিত হতে হবে যে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা বা ডায়াবেটিস আমরা অলরেডি আক্রান্ত হয়েছি কিনা। তো এটা করে করতে হবে। এছাড়া প্রচুর পর্যাপ্ত পানি খেতে হবে। আর স্কিনে যদি এরকম ড্রাই বা ইচি হয়ে যায় তাহলে আমাদের এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সেটা আমরা দিয়ে ময়েশ্চারাইজ মেনটেন করতে পারি। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা গ্লিসারিনও ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ সিমটম। এরপর যে গুরুত্বপূর্ণ সিমটমটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে নেক্রোবায়োসিস লিপোইডিকা। তো এটা একটা ক্রনিক ইনফ্লামেটরি চেঞ্জ আমাদের স্কিনে দেখা যায়। তো এটা টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, সিলিয়াক ডিজিজ সহ অন্যান্য অনেক প্রবলেমই থাকে। অনেক রোগেই এটা দেখা দিতে পারে। তবে এই জিনিসটা ডায়াবেটিস রোগীদের বা ইনসুলিন রেজিস্ট্যান্স আক্রান্ত রোগীদের দেখা যায়। তো এটার প্যাথোলজিটা হচ্ছে, এই সমস্যা হলে আমাদের কোলাজেন যে টিস্যু আছে, যেটা সেখানে ডিজেনারেটিভ চেঞ্জ আসে এবং আমাদের যে রক্তনালীর ব্লাড ভেসেলের যে ওয়ালটা, প্রাচীরটা, সেটা ক্ষতিগ্রস্ত হয়। তো ক্ষতিগ্রস্ত হলে আমাদের যে ক্লিনিক্যাল পিকচারগুলো দেখা যায় সেটা হচ্ছে আমাদের স্কিনে ছোট ছোট স্মল বাম্পস দেখা যায়, উঁচা উঁচা বাম্পস দেখা যায়। তারপরে হচ্ছে আমাদের অনেকের স্কিনগুলো একটু ইয়েলো কালার হয়ে যায় বা বাদামি কালার হয়ে যায়। তারপরে স্কিনগুলো থিকার হয়ে যায়, মোটা হয়ে যায়। অথবা এখানে কি হয়, পোর্সেলিন লাইক মানে শাইনি অ্যাপিয়ারেন্স দেখা যায়, মানে চকচক করে এরকম একটা অ্যাপিয়ারেন্স স্কিনে আসে। এবং অনেক সময় স্মল রেড এবং পার্পেল কালার, এই ধরনের কালারের মানে চামড়ার নিচে ব্লাড ভেসেলগুলো দেখা যায়। ঠিক আছে? তো এটা গুরুত্বপূর্ণ একটা সিমটম। এই সমস্যাগুলো মানে কিছুদিন বেশি বেশি হয়ে যায়, আবার গ্র্যাজুয়ালি কমে যায়, সাইক্লিক ম্যানারে চলতে থাকে, একবার বাড়ে একবার কমে। তো এটা যখন অ্যাক্টিভ ফেজে থাকে অর্থাৎ যখন বাড়ন্ত অবস্থায় থাকে তখন স্কিনটা ব্যথা করে, অনেক সময় স্কিন পেইনফুল সিচুয়েশন হয় এবং অনেক বিরক্ত লাগে, ইরিটেটেড লাগে। তো এই ধরনের সিমটম থাকলে আমাদেরকে অবশ্যই ডায়াবেটিস আমরা আক্রান্ত হয়েছি কিনা বা আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে কিনা সেটা টেস্ট করতে হবে এবং চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। এরপর যে গুরুত্বপূর্ণ স্কিন সিমটমটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স, অর্থাৎ ডার্ক প্যাচেস, হ্যাঁ, মানে কালো ধূসর টাইপের
রং রংযুক্ত স্কিন হয়ে যায়, ঠিক আছে। স্কিনের কালারটা এরকম হয়ে যায়, কালো বা ধূসর রঙের বা ডিপ প্যাচেস হয়। তো এটা ডায়াবেটিস রোগীদের বা ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের বেশি হয়ে যায়, অর্থাৎ রক্তে ইনসুলিন বেড়ে গেলে এটা হয়। যারা ওবেস হয় তাদের হতে পারে। এছাড়া ইস্ট্রোজেন ডমিনেন্স হলে এটা হতে পারে। তো এটা সাধারণত কোথায় হয় বেশি? এটা হতে পারে আমাদের ঘাড়ে হয়, ঠিক আছে, বগলে হয়, তারপরে হচ্ছে আমাদের ইভেন গ্রয়েনে হতে পারে, হ্যাঁ, রানের কুচকিতে হতে পারে, মানে আমাদের এলবোতে হয়, হাঁটুতে হয়। এসব জায়গায় এরকম চিহ্ন বা পরিবর্তন আসে। তো এগুলো থাকলেও আমাদেরকে ইনসুলিন, ফাস্টিং ইনসুলিন অথবা হোম আইআর টেস্টটি করে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা দেখতে। এরপর যে গুরুত্বপূর্ণ স্কিন প্রবলেমটি বলতে চাচ্ছি, যেটাতে ডায়াবেটিস আক্রান্ত রোগীরা প্রায়ই সাফার করেন, সেটা হচ্ছে ডায়াবেটিক আলসার। তো ডায়াবেটিক আলসার এটা একটা জটিল প্রবলেম। তো ডায়াবেটিস, যদি দীর্ঘমেয়াদী ডায়াবেটিস আক্রান্ত হয়ে থাকে রোগীরা, তখন তাদের ব্লাড ভেসেল এবং নার্ভ দুটি ড্যামেজ হয়। তো ড্যামেজ হওয়ার কারণে তাদের অনুভূতি শক্তি কমে যায়, যে কারণে অনেক জায়গায় ব্লাড সাপ্লাই ব্লাড সাপ্লাই ইম্পেয়ার্ড হয় প্রপারলি। পোর সার্কুলেশন হওয়ার কারণে টিস্যুগুলো প্রপারলি ব্লাড পায় না, এবং নার্ভ ড্যামেজ হওয়ার কারণে সেখানে ইনজুরি হলে অনুভূতিগুলো টের পায় না। স্পেশালি পায়ের তলায় এটা বেশি দেখা যায়। এই জন্য ডায়াবেটিক রোগীদের ফুট আলসার বা ডায়াবেটিক ফুট যেটা বলে সেটা হয়। এবং এটা হলে যেটা হয়, এখানে ঘা হয়ে যায়। এবং যারা ডায়াবেটিস সাথে স্ট্রোক আক্রান্ত, তারা অনেক সময় বিছানায় শুয়ে থাকলে পিঠে ঘা হয়ে যায়। তো এই সমস্যাগুলো দেখা যায়, অর্থাৎ যেই অংশটা সারফেসের সাথে প্রেসারে থাকে সেসব জায়গাগুলোতে আলসারগুলো দেখা যায়। দুইটা কারণে, এক হচ্ছে রক্ত চলাচল হ্যাম্পেয়ার্ড হয়, আরেকটা হচ্ছে আমাদের নার্ভগুলো নিউরোপ্যাথি হয়, ঠিক আছে। দুইটা প্রবলেমের কারণে ডায়াবেটিক আলসারগুলো হয়, এবং এটা ব্লাড গ্লুকোজ বেশি থাকার কারণে এটা হিলিং হতে চায় না বা দেরি হয়, এবং অনেক সময় লাগে এটা সুস্থ হয়ে আসতে, ঠিক আছে। তো এই ধরনের আলসার যদি কারো হয়, তো অবশ্যই তাকে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ডায়াবেটিস দুইটাই টেস্ট করে নিশ্চিত হতে হবে, এবং সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। এরপরে যেই সিরিয়াস একটি প্রবলেম ডায়াবেটিস আক্রান্ত রোগীদের স্কিন এবং জয়েন্টে হয় সেটা বলছি, সেটা হচ্ছে ডিজিটাল স্ক্লেরোসিস। তো এই প্রবলেমে চামড়াগুলো শক্ত হয়ে যায়, হাতের চামড়া, পায়ের চামড়া শক্ত হয়ে যায়, এবং একই সাথে জয়েন্টগুলো স্টিফ হয়ে যায়, ঠিক আছে। তো এটার এক্সাক্ট প্যাথোলজি বা কারণ জানা যায়নি, তবে ডায়াবেটিস আক্রান্ত রোগীরা এই ধরনের সমস্যায় বেশি ভোগেন। এবং এই ধরনের সমস্যা যদি থাকে, তাহলে অবশ্যই আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিস হয়েছে কিনা সেটা আমাদেরকে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে, এবং চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। এরপর যে প্রবলেমটি বলবো সেটা হচ্ছে ব্লিস্টার ফর্মেশন, অর্থাৎ ফোসকা পড়ে। ডায়াবেটিস রোগীদের আক্রান্ত রোগীদের স্কিনে বিভিন্ন সময় ফোসকা পড়ে, এবং এটা হাতে পায়ে এগুলো দেখা যায়, এবং এটা দ্রুত দেখা যায়, এবং এটা মানে বড় বড় সাইজের হয়, ভিতরে পানি পানি থাকে, এবং এটা মানে খুব একটা মারাত্মক প্রবলেম তৈরি করে না, বাট এটা দেখতে অড লাগে, এবং অনেক সময় চুলকায়, এবং এটা ওখান থেকে কিন্তু অনেক সময় ইনফেকশন হতে পারে, এটা একটা ঝুঁকি থাকে। তো ইনফেকশন হলে সেটা হিল হয়ে আসতে সময় লাগে ডায়াবেটিস রোগীদের। যে কোনো অসুস্থতা ডায়াবেটিস রোগীদের সময় বেশি লাগে, কারণ গ্লাইকেটেড প্রোটিনের হয়, গ্লুকোজ দ্বারা ইনজুরি হয় ডায়াবেটিস রোগীদের টিস্যুগুলো, হ্যাঁ, এটাকে বলা হয় গ্লাইকেটেড প্রোটিন অথবা গ্লুকোজ ইনডিউসড ইনজুরি। তো যেটা কারণে এই প্রবলেমগুলো হয়। তো এই ধরনের প্রবলেম হলেও ডায়াবেটিস আছে কিনা সেটা পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিতে হবে। এরপরে যে প্রবলেমটি বলছি সেটা হচ্ছে স্কিন ট্যাগ। তো স্কিন ট্যাগ ডায়াবেটিস আক্রান্ত রোগীদের বা ইনসুলিন রেজিস্ট্যান্স আক্রান্ত রোগীদের প্রায় দেখা যায়। তো এটা হচ্ছে কি, স্মল, ছোট, বিভিন্ন স্পট বা উঁচা উঁচা তিলের মতো, হ্যাঁ, এটা স্কিন ট্যাগ দেখা যায়। এটা অনেক সময় মাংসের মতো একটু ঝুলে থাকে, ফ্রেশি পার্ট দেখা যায়, মৌলের মতো দেখা যায়, ডিপ ডার্ক স্পট দেখা যায়। তো এই সমস্যাগুলো অনেক সময় ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের হয়েছে তাদের দেখা যায়। তো এটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে, গলায়, ঘাড়ে, পিঠে আহ, সাধারণত বেশি দেখা যায়। এরপরে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের যেটা বেশি দেখা যায় সেটা হচ্ছে জ্যান্থোলেজমা। তো এই প্রবলেমটা হচ্ছে সাধারণত রক্তে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি হয়, অর্থাৎ ইনসুলিন বেশি হয়ে যায়, এবং সাথে যদি কোলেস্টেরল যদি অতিরিক্ত ব্লাডে আসে, ব্লাডে কোলেস্টেরল আধিক্য হয়, বেড়ে যায়, তাহলে এই কোলেস্টেরল ডিপোজিট হয় চোখের পাতার উপরে, চোখের নিচের পাতায়, উপরের পাতায় এই হলুদ হলুদ কোলেস্টেরল ডিপোজিট হয়। তো এই ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদেরকে ফাস্টিং লিপিড প্রোফাইল করতে হবে, এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের টেস্টগুলো করতে হবে, ঠিক আছে। এরপরে যে প্রবলেমটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে ডায়াবেটিক ডার্মোপ্যাথি। ডার্মোপ্যাথি মানে, ডার্মো মানে স্কিন, তো ডার্মোপ্যাথি মানে স্কিনের প্রবলেম। তো ডায়াবেটিক রোগীদের যে কমনলি প্রবলেম হয়, ওদের স্কিনগুলো ডিসকালারেশন হয়ে যায়। অনেক সময় ব্রাউন, মানে বাদামি রঙের হয়, স্কেলি আঁশের মতো উঠে আসে, এবং
প্যাচেস দেখা যায়, স্কেলি প্যাচেস দেখা যায়। এটা ইউজুয়ালি হাতে, পায়ে এবং পায়ের তলায়, থায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় দেখা যায়। তো এগুলো যদি থাকে তাহলে এটা ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা দেখতে হবে, অর্থাৎ ডায়াবেটিস আক্রান্ত হয়েছে কিনা বা প্রি ডায়াবেটিক অবস্থায় আছে কিনা সেটা বুঝতে হবে। এবং একই সাথে এই কন্ডিশনগুলো অন্যান্য সমস্যাতে হতে পারে, বিভিন্ন অ্যালার্জিক প্রবলেম থাকলে হতে পারে, এগুলো খেয়াল করতে হবে। তো এটা খুব একটা মারাত্মক প্রবলেম না। ইউজুয়ালি আমরা যদি যে পদ্ধতিতে ট্রিটমেন্টটা করি, ডায়াবেটিসটাকে, ইনসুলিনটাকে কমিয়ে আনতে হবে। ডায়াবেটিসের মূল চিকিৎসা হচ্ছে, যেহেতু মূল কারণটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, সুতরাং চিকিৎসাটা করতে হবে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ভালো করা। হ্যাঁ, শুধু গ্লুকোজ কন্ট্রোল না, এই জায়গাটা মনে রাখতে হবে। এটাই আমাদের অনেক সময় প্রবলেম হয়। আমরা শুধু গ্লুকোজ কন্ট্রোল, মেডিসিন দিয়ে গ্লুকোজ কন্ট্রোল করলে হবে না। আমাদেরকে, যেহেতু টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ রক্তে অত্যাধিক ইনসুলিন বেড়ে যাওয়া, সুতরাং ইনসুলিনটাকে নর্মাল লেভেলে আনতে হবে। আমরা সাধারণত ইউজুয়ালি খালি পেটে ইনসুলিনটাকে 5-6 আনতে চাই। হ্যাঁ, ব্লাড সুগার না, ব্লাড সুগার তো কমে আসবেই। আপনি ফাস্টিং ইনসুলিন যদি 5-6 আনতে পারেন, হোমায়ার কমে আসবে এবং সেক্ষেত্রে আপনার এই টোটাল কমপ্লিকেশন যেটা তৈরি হয়েছে সেটা থেকে রিভার্স করা সম্ভব। এরপরে যে প্রবলেমটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে, ডায়াবেটিস রোগীদের স্কিনে অনেক র্যাশ দেখা যায় এবং ঘন ঘন স্কিন ইনফেকশন হয়। তো র্যাশটা আসলে গ্লুকোজটা বেড়ে যাওয়ার কারণে স্কিন ড্রাই হয়ে যায়, যেটা আমি আগেই বলেছি। পানি শূন্যতা হয় স্কিনে, ড্রাই হয়ে যায়, ময়েশ্চার কমে যায়, এজন্য চুলকায় এবং র্যাশ দেখা যায়। এছাড়া এই ইনফেকশন, ডায়াবেটিস রোগীদের স্কিন ইনফেকশন হয় আঙ্গুলের মাথায়, স্পেশালি পায়ের গ্রেড টো, হ্যাঁ, বুড়ো আঙ্গুল যেটা বলি, এই আঙ্গুলের মাথায় বা আঙ্গুলের মানে চারিদিকে, এসব জায়গায় ইনফেকশন হয় এবং স্কিনে অনেক ইনফেকশন দেখা যায় এবং এটা রিপিটেডলি দেখা দেয়। কারো যদি রিপিটেডলি স্কিন ইনফেকশন হয়, তাহলে আমাদের দেরি না করে এই পরীক্ষাগুলো, ডায়াবেটিস এবং ইনসুলিন পরীক্ষাটা করতে হবে। ব্লাড গ্লুকোজ এবং ফাস্টিং ব্লাড গ্লুকোজ এবং ফাস্টিং ইনসুলিন লেভেল টেস্ট করতে হবে। এরপরে লাস্ট যে প্রবলেমটি বলতে চাই সেটা হচ্ছে আমাদের ইরাপটিভ জ্যান্থোম্যাটোসিস। এই প্রবলেমটা ডায়াবেটিস আক্রান্ত রোগীদের প্রায়ই দেখা যায়। তো এটা অনেক সময় এটা আনকন্ট্রোলড ডায়াবেটিস রোগীদের এটা বেশি দেখা যায় এবং এটাতে যেটা হয় যে লিশন বা উঁচা উঁচা লিশন থাকে, বাম্পস বলে, বাম্পস আর লিশন যেটা হয়, এটা বাটক, আমাদের নিতম্ব আছে সেই এরিয়ার চারিদিকে হয়। তারপর হচ্ছে থায়ের উপরের দিকে হয়, এলবোর ভিতরের দিকে হয়, ঠিক আছে, এবং হাঁটুর পিছনের দিকে, ব্যাক অফ নিজ এখানে হয়। এখানে যে লিশনটা হয়, এখানে লাল রঙের, লাল হয়ে যায়, রেডিশ হয়ে যায় এবং মাঝখানে হলুদ স্পট দেখা যায়। তো এটা ইরাপটিভ জ্যান্থোম্যাটোসিস। এই প্রবলেম যদি দেখা যায় কারোর স্কিনে, তাহলে তাকে একইভাবে টেস্ট করতে হবে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স চিকিৎসা করতে হবে। তো আমরা এখানে আজকে ভিডিওতে প্রায় 11টার মতো চিহ্ন বললাম। এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনাকে টেস্ট করতে হবে। তো আমরা সাধারণত পেশেন্টদের, এই ধরনের পেশেন্ট পেলে আমরা অন্যান্য সিমটমগুলো নেই এবং তার অন্যান্য জেনারেল সিমটমগুলো নেওয়া হয়। অন্যান্য অ্যালার্জি প্রবলেম আছে কিনা বা কোনো অটোইমিউন ডিজিজের সিমটম আছে কিনা সেগুলো এক্সক্লুড করার পর, বা অন্যান্য অর্গানিক কোনো প্রবলেম আছে কিনা সেটা এক্সক্লুড করার পরে আমরা ফাস্টিং ইনসুলিন লেভেল, ফাস্টিং ব্লাড সুগার, ফাস্টিং লিপিড প্রোফাইল, সিআরপি, এছাড়া বিভিন্ন ধরনের এই টেস্টগুলো করা হয়, বা ইনফ্লামেটরি কোনো মার্কার বেশি আছে কিনা বা অ্যালার্জিক কোনো মার্কার বেশি আছে কিনা সেগুলো দেখা হয়। তারপর সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্টে আমরা যাই। তবে আসার কথা হচ্ছে যে এই যে চিহ্নগুলো বলা হলো, এগুলো আমরা যদি ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয়ে থাকে, তাহলে এটা আমরা বলবো যে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা রিভার্সিবল, অর্থাৎ কমপ্লিট ভালো করা সম্ভব। তো এটা একটা আসার কথা। তো সেক্ষেত্রে আমাদেরকে প্রপার গাইডলাইন ফলো করে ইনসুলিনটাকে কমিয়ে আনতে হবে এবং এটা করতে পারলে এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো যাই হোক, আমরা ভিডিওটা আজকে শেষ করছি, আর বড় করছি না। তবে যাওয়ার আগে বলছি যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের নিকটজনদের মাঝে শেয়ার করবেন এবং আপনাদের যে কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে মন্তব্য করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই শুভকামনায় সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।